আমাদেরকে না, আমাকে দিলে তো মাইরা আর দিবেন গেলাম। আজিজ ভাই, এই মুদ্রাটা বোধ এটা করলে হবে, তাহলে তুই কর মুদ্রা বানা, আমি একটা ডাইরেক্ট তুই মুদ্রা বানা, তাহলে আমি যাই। 25 বছর তো আমার সামনেই কেউ আসতে পারেনি। 9 ফ্লোরে আমি ছিলাম। আমাকে গাজী ভাই কাঁধে হাত দিয়ে দাঁড়াইতো, রাজ্জাক ভাই কাঁধে হাত দিয়ে দাঁড়াইতো, শক্ত হয়ে খাড়াইতাম। যদি নড়াচড়া করলে যদি কোনো ব্যাধি হয়, অসুবিধা হয়। শাবানাবু যখন এফডিসিতে ঢুকতো, মেকআপ ম্যানও আসে না, মেকআপের স্টুডিও খোলে না, মেকআপ রুমও খোলে না। শাবানার জায়গায় কে আসবে? কবুলি আপার জায়গায় কে আসবে? ববিতা ম্যাডামের জায়গায় কে আসবে? আর এখন তো ডান্স ডাইরেক্টর চুজ করে শিল্পী, কারণ যার সাথে যার রিলেশন আছে। জসিম ভাইকে যখন একটা মুদ্রা দেখাইতাম, সেই মুদ্রা প্র্যাকটিস করতে 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 জসিম ভাই এদিকে গাম বাড়িয়ে যেত। এখনকার শিল্পীর একটু কঠিন হলো, না ভালো লাগে না, এটা একটু চেঞ্জ করে দেন। আমরা আগে যখন শুটিংয়ে যেতাম আউটডোরে, আমরা বিকেলবেলা আমাদের ফিন্নি দিত এবং রুচি দিত। সব হিরো হিরোইন আমরা একসাথে বসতাম, সবাই রুমে যাতায়াত হতো, সবাই সাথে আন্তরিকতা ছিল। সেটা তো এখন নাই। আগে শোনেন, যখন শাবানাবু এবং জসিম ভাইয়ের শুটিং করতাম, শাবানাবুর শুটিং করতাম, সেই শাবানাবু শুটিং থাকা মানি হলো সব 8টা 7টার মধ্যে এফডিসিতে চলে আসতো। কারণ শাবানাবু যখন এফডিসিতে ঢুকতো, মেকআপ ম্যানও আসে না, মেকআপের স্টুডিও খোলে না, মেকআপ রুমও খোলে নাই। শাবানাবু একটা মোড়া দিয়ে ওই মেকআপের গেটের মধ্যে এরকম পয়সা ঘুমাই গেছে। শাবানা, সেই শাবানা। তো শাবানার জায়গায় কে আসবে? কবুলি আপার জায়গায় কে আসবে? ববিতা ম্যাডামের জায়গায় কে আসবে? তারা সারা জীবন তপস্যা করলেও পারবে না। আমি কি জাভেদ ভাইয়ের কাছে যেতে পারবো? জাভেদ ভাই যেটা করেছে, আমার জাভেদ ভাইয়ের এক পশম যদি ছিঁড়া দেয়, সেটা আমি পারবো না। বাবু ভাই পারবো? কখনোই পারবো না। আজিজ রেজা, আমি ফিল্ম থেকে 46 বছরে আজিজ রেজা সৃষ্টি হয়েছে, কিন্তু আজিজ রেজা সৃষ্টি হতে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে। আমরা কি করেছি এখনকার ছেলে মেয়েরা যারা করে জানি না। আগে আমি এখনকার গানের মধ্যে আমি ক্লোজ আপ, আমি হিরো হিরোইন চিনি না। কারণটা হলো, আগেকার দিনে শাবানাবু, জসিম ভাই, আলমগীর ভাই, রাজ্জাক ভাই ওরা এসেই বলতো, ববিতা আপা বলতো, তাই আজিজ আমরা সুন্দর মেকআপ করেছি, ক্লোজ আপটা আগে নাও। ক্লোজ আপ ধরার মতন এক্সপ্রেশন দিতে হতো, এখন তো ক্লোজ আপই নেই। ড্রোন, ট্রলি, গিম্বেল দিয়ে শেষ করে ফেলে। আমি শিল্পী চিনি না, আমি অনেক অনেক আর্টিস্টই চিনি না। তখনকার আমরা যখন ডান্স ডাইরেক্টর ছিলাম, তখন ডান্স ডাইরেক্টর নিত ডাইরেক্টর এন্ড প্রডিউসার। আর এখন তো ডান্স ডাইরেক্টর চুজ করে শিল্পী, কারণ যার সাথে যার রিলেশন আছে। যেমন আমি জসিম ভাই এবং শাবানাবুকে মাধ্যমে আমি ডান্স ডাইরেক্টর হয়েছে। আমি শাবানাবুকে এবং জসিম ভাইকে যখন একটা মুদ্রা দেখাইতাম, সেই মুদ্রা প্র্যাকটিস করতে 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 জসিম ভাই এদিকে গাম বেড়ে যেত, বুবুর গাম বেড়ে যেত। তখন শাবানাবু বলতো, আমি বলতাম বুবু মুদ্রাটা চেঞ্জ করে দেখো। না, কেন চেঞ্জ করবি? তুই দিছো, সেটা আমি উঠাবো, এইটা আমি উঠাইয়া ছাড়বো। জসিম ভাই তো মানে কল্পনার বাইরে, উঠাবে এই মুদ্রা, উঠাইবো। আর এখনকার শিল্পীর একটু কঠিন হলো, না ভাল লাগে না, এটা একটু চেঞ্জ করে দেন। এই মুদ্রাটা এরম করে দিলে হয় না, ওরম করে দিলে হয় না। ওই যে সে একটু প্র্যাকটিস করে আসছে ক্লাসে গিয়ে, ওইটাই কয় দিতে। কারণ ওইটা কয়দিন চলবে বলেন আপনি? জসিম ভাইয়ের কাজের অভিজ্ঞতা, মান্নার কাজের অভিজ্ঞতা, এটা বইলা শেষ করা যাবে না। জসিম ভাই কতটা ফিল্মিক ছিলেন। জসিম ভাই যতক্ষণ ফিল্মে থাকতেন, মানে সেটে থাকতেন, ক্যামেরার সামনে থাকতেন, সারাক্ষণই ফিল্ম নিয়ে ভাবতেন। আমার সৌভাগ্য হয়েছে, আমি কাদের সাথে কাজ করেছি দেখেন। রাজ্জাক ভাই, বুলবুল ভাই, জসিম ভাই, উজ্জ্বল ভাই, কাঞ্চন ভাই, সুব্রত, সাত্তার, জাফর ইকবাল ভাই, আলমগীর ভাই, তারপর ওয়াসিম ভাইয়ের সাথে তো দিনে রাতে 24 ঘন্টা কাজ করতাম। সকালে ওয়াসিম ভাই, বিকেল ওয়াসিম ভাই। ওয়াসিম ভাইয়ের সাথে কাজ করতে যে কি মজা হতো, উফ, কি মজার মানুষ ছিল। তারপরে হলো সুব্রত, সাত্তার, সুজন, সাব্বির, ওমর সানি, নাইম, শাবনাজ, সাব্বির, শাবনুর, দিতি, কবিতা, মিশেলা, আলেকজান্ডার বো, রুবেল, সবাই সবাই সাথে অনেক কাজ করেছে, অনেক 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 কাজ করেছে। কাজ করার কোনো, আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন কোনো হিরো হিরোইন, এমন কোনো ডাইরেক্টর প্রডিউসার নেই যে ওনাদের সাথে আমি কাজ করিনি। 25 বছর তো আমার সামনেই কেউ আসতে পারেনি। 9 ফ্লোরে আমি ছিলাম। তো ছবি কমে গেছে, কাজের পরিধি কমে গেছে, সবকিছু তো কমে গেছে, যার জন্য এই অবস্থা। এখনকার ছেলেমেয়েরা খুব ভালো করছে, খুবই ভালো করছে, সবাই ভালো করছে। রাজ্জাক ভাইকে যেটা দেখাইতো, দেখতাম গাজী ভাই ডাইরেক্টর, কামাল আহমেদ ভাই যা দেখাইতো তাই করতো। জসিম ভাই সেম, কোনোদিন এরম সেরম করে না। আর এখনকার শিল্পীরা তো ক্যামেরাটা ওইখানে নেওয়া যায় না, তাহলে বোধহয় ভালো হবে। আচ্ছা, ক্লোজ আপটা বোধহয় এরকম নিলে ভালো হবে। আচ্ছা, ফ্রেমটা কি করছেন দেখি একটু। তো এই যে তারা হলো শিল্পী, তাদেরকে তৈরি করব আমরা। এখন তারা যদি এই চতুর্দিকে নাক গলায়, তাহলে তো আমাদেরকে না, আমাকে দিলে তো মাইরা আর দিবেন গেলাম। আমাকে যদি কেউ ডিরেকশন দিতে যায়, হ্যাঁ, ডাইরেক্টর প্রডিউসার ক্যাপ্টেন অফ দ্য শিপ, ডাইরেক্টর প্রডিউসারটা আমি 100% শুনবো। ডাইরেক্টর কি চায়, প্রডিউসার কি চায়। শিল্পী তুমি, কন্ট্যাক্ট করছে ডাইরেক্টর প্রডিউসার তোমাকে এবং আমাকে, আমি আর্টিস্ট, আমি কোরিওগ্রাফার, আমাকে
কনফার্ম করেছে। আমি আগে জানতে চাবো ডাইরেক্টর কি চায়, ক্যাপ্টেন অফ দ্য শিপ ডাইরেক্টর। ডাইরেক্টর অ্যান্ড প্রডিউসার যা চায়, ডাইরেক্টর আমাকে নিয়েছে, প্রডিউসার আমাকে টাকা দিবে, তোমাকে তৈরি করবো আমি। তো তুমি আমাকে ডিরেকশন দিবে, তা তুমি তো ডান্স ডাইরেক্টর না, আমি ডান্স ডাইরেক্টর, তুমি আমাকে দিবে কেন? কারণ দেখো ওই গান থুয়ে আমি এ করবো, ওইরকম আর্টিস্টের কাজই করবো না আমি, জিন্দিগি তো করবো না, আর কথা বলার তো প্রয়োজনই নাই। তাদের ক্যারিয়ার কি আসলে মানে ওই পর্যন্ত যায় কিনা যাওয়ার তো প্রশ্নই আসে না, মোল্লারদর মসজিদ পর্যন্তই। যে চতুর্দিক দিয়ে নাক গলাবে, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ভালো হিরো ছিল, একটা হিরো ছিল, অনেক ভালো হিরো ছিল, সে আইসাই কত কি দেখতো স্ক্রিপ্ট দেখতো। আচ্ছা টলিটা আপনি দেখেন তো, এইখান থেকে টলি করা যায় কিনা। আচ্ছা আজিজ ভাই, এই মুদ্রাটা বোধহয় এইটা করলে হবে, তাহলে তুই কর মুদ্রা বানা, আমি একটা ডাইরেক্ট, তুই মুদ্রা বানা, তাহলে আমি যাই গা। ওই যে তার কাজ বাদ দিছি, আর আমি তার কাজ করিনি। তা আজিজ রাজা কিন্তু সৃষ্টি হয়েছে, হ্যাঁ, ক্যামেরাম্যান মাহফুজ ভাই তৈরি করেছে আমাকে, খায়ের ভাই ক্যামেরাম্যান, ওনারা আমাদেরকে সৃষ্টি করেছে। আমাকে রাজ্জাক ভাই সবচেয়ে ডান্স ডাইরেক্টর আমি, গাজী মাজহারুল্লাহ সেলুট, আল্লাহ গাজী ভাইকে জান্নাতবাসী করুন। দেলোয়ার জান জন্টু আমার উকিল বাবা, ওনার সবচেয়ে এখনো ওনার সবচেয়ে ডান্স ডাইরেক্টর আমি, ওনাদের কাছ থেকে শিখেছি। আমি জীবনে চেয়ার কিনি, আপনি শুনতে, আমি ইকোনমিক্সে মাস্টার্স করেছি জগন্নাথ কলেজ থেকে, নাচের উপর কোর্স করেছি শান্তিনিকেতন থেকে, জাগুয়ার সেন্টার থেকে, কিন্তু আমি ওনাদের সামনে কখনো বসি নাই। আমাকে গাজী ভাই কাঁধে হাত দিয়ে দাঁড়াইতো, রাজ্জাক ভাই কাঁধে হাত দিয়ে দাঁড়াইতো, শক্ত হয়ে খাড়াইতাম, যদি নড়াচড়া করলে যদি কোনো ব্যাধি হয়, অসুবিধা হয়। রাজ্জাক ভাই অনেকবার, গাজী ভাই অনেকবার বলতো যে এখানে বস, চেয়ারে বস, বসতে পারিনি, কেন যেন বসতে পারি, শ্রদ্ধায় মাথাটা নত হয়ে যেত। কিন্তু এখন কি তাই হয়? ঠ্যাঙ্গের উপর ঠ্যাং পিলা, তো তারা কতদূর যাবে? বেদ্যব যারা আছে, যারা বড়দেরকে সম্মান করতে পারে না, বড়দের সম্মান দিয়ে কথা বলতে পারে না, তারা কখনো বেশি দূর যেতে পারে না। আল্লাহ আপনাকে যত বড় বানাবে তত আপনি ছোট হবেন। আমার বাবা বলতেন, এবং সবাই জানে, বরুই গাছ গ্রামে দেখতাম, বরুই গাছ ঝুল্লা, বরুই দইরা মাটির নিচে পড়ে যেত, মাটির নিচে লাইগা থাকতো, কত মানুষ শেখাইতো। আর যে গাছে বরুই হয় না, ঠেলা দা উপরে উঠা যায়। তো যাদের বেশি দাম হবে, সুনাম হবে, তারা তো নিচে হবে, কিন্তু এখন নিচে হয় না, খাড়ায়া যায়। তো থাকবে কতদিন? খাড়াই তো গেছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।